বাংলাদেশে আসলে আমরা কোনো একটা ইনসিডেন্ট হলে সেটার বিচার কতদিনে পাই এটা আসলে ওটার নির্দিষ্ট কোনো টাইমলাইন আদৌ আছে কিনা আমরা ড্র করতে পারবো কিনা এটা আমরা জানি না। কারণ আমরা দেখতে পাই ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসেই শামু ভাইকে মারা হলো। তারপর হচ্ছে হাদি ভাই আমাদের ক্যাম্পাসেরই তাকে হত্যা করা হলো। এবং এর আগে পিছে আমরা লাইমলাইটে নিয়ে আসি শুধু আমাদের ক্যাম্পাস বা আমাদের আশেপাশের মানুষগুলো বা যারা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বাংলাদেশে আরো হয়েছে, নোয়াখালীতে একজনকে ফেলা হলো, কিংবা আপনার এনসিপির একজন নেতাকে গুলি করা হলো। শুধু এগুলো নয়, একজনকে আপনি ঝুলিয়ে ফেলাইলেন। সো দেশের যে একটা অরাজক অবস্থা এটা কিন্তু শুধু হত্যায় সেন্টার্ড না, এটা আরো অনেক জায়গায় ছড়াই গেছে। সো এই ব্যাপারটা আমার মনে হয় যে পুরোপুরি ইন্টারিম গভর্নমেন্টের একটা ফেলিওর। কারণ আমরা জুলাইয়ের পরবর্তীতে আমরা যেমন চেয়েছিলাম যে আমাদের আগের যেসব রেজিম ছিল, আপনি ফ্যাসিস্ট রেজিম বলেন বা এর আগে অন্য রেজিম ছিল, ওদের চেয়ে বেটার একটা দেশ পাওয়ার জন্য হয়তো বা এতগুলো মানুষ জীবন দিয়েছে বা আমরা সবাই রাস্তায় নেমেছি। কিন্তু এর পরবর্তীতে আমরা যদি দেখি যে রিসেন্ট এসে এই ইন্টারিমের থাকা অবস্থায় আমরা মেবি প্রায় 3,000 তার আমরা নথি পাই, কিংবা আরো বেশি বা কম হতে পারে, আমি শিওর না। তো এই জিনিসগুলো যদি হয় যে একটা আপনার এই 1-1.5 বছরের পিরিয়ডে আপনি এতগুলো মানুষকে ফেলতেছে, কোনো দেশের সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কোনো কন্ট্রোল নাই, তাহলে এটা আমাদেরকে আসলে ডিসঅ্যাপয়েন্ট করে।